অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। কি হে গোরা, এই এক সপ্তাহ কোথায় ছিলে? একটা হাই প্রোফাইল কেস নিয়ে ব্যস্ত ছিলাম ডাক্তার। কোন কেস গৌরাঙ্গ? এক সপ্তাহ আগে সুদীপ লাহিড়ী নামক এক ব্যবসায়ীর ছিন্নভিন্ন দেহ পাওয়া যায় আমাদের এই বৈকুণ্ঠপুর ফরেস্টে। সেই কেসটা নিয়েই ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, তা কোনো কিনারা করতে পারলে? হ্যাঁ, কিনারা হলো বটে, কিন্তু জিনিসটা যেন খুবই অস্বাভাবিক। অস্বাভাবিক? কাল রাতে সুদীপ লাহিড়ীর বিজনেস পার্টনার রাজীব চক্রবর্তী আত্মহত্যা করেছে। তার মৃতদেহের কাছে যে সুইসাইড নোট পাওয়া গেছে তা থেকে সুদীপের মৃত্যুর রহস্যের কিনারা করা গেছে। তবে কি ওই রাজীবই সুদীপকে খুন করেছিল? সুদীপের মৃত্যুর কারণ ছিল রাজীব, কিন্তু খুনটা সে করেনি। রাজীব খুন করেনি? গোরা, তুমি কি বলছো? কিছুই তো মগজে ঢুকছে না, একটু খোলসা করে বলো তো। সুদীপের বউয়ের জবানবন্দি আর রাজীবের সুইসাইড নোট থেকে আমরা পুরো ঘটনাটা সাজিয়ে তুলতে পেরেছি। আচ্ছা, তবে প্রথম থেকে শুরু করি। আগের শনিবার ছিল অমাবস্যা। সেই শনি অমাবস্যার রাতে সুদীপ তার গাড়ি নিয়ে রওনা দেয় বৈকুণ্ঠপুর ফরেস্টের দিকে। সেই জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যাওয়ার পর সে একটা বড় বট গাছ দেখতে পায়। সেখানে সে তার গাড়িটি থামায়। এরপর সুদীপ গাড়ি থেকে নেমে তার গাড়ির ডিক্কিটা খোলে। সেখানে একটা সাদা ছাগল আর একটা মুরগি বাঁধা ছিল। সে সেই মুরগিটাকে বগল দাবা করে ধরে আর ছাগলটাকে টেনে নিয়ে সেই বটগাছটার দিকে যেতে থাকে। সে সেই ছাগলটাকে বটগাছের নিচে বেঁধে দেয় আর পাশেই সেই মুরগিটাকেও বেঁধে দেয়। এরপর সুদীপ কাঁধে থাকা ঝোলা থেকে দেশি মদের বোতল বের করে আনে এবং তা গাছের গোড়ায় রেখে দেয়। বটগাছের চারপাশ দেশি মদের গন্ধে ভরে যায়। এরপর সুদীপ সেই মুরগিটার গলা চেপে ধরে আর তার ঘাড় মুটকে দেয়। মুরগিটা কিছুক্ষণ ঝটপট করে শান্ত হয়ে যায়। এরপর সে ঝোলা থেকে একটা দাও বের করে আনে, ছাগলটাকে বটগাছের গোড়ার সামনে এনে তার গলায় এক কোপ বসিয়ে দেয়। এরপর আরও কয়েকবার কোপ মারে। ছাগলটা ছটপট করতে থাকে, কিন্তু সুদীপের ওপর যেন তখন শয়তান ভর করেছিল। সে ছাগলটির গলা কেটে তার ধর থেকে আলাদা করে দেয় আর সেই ছাগলের রক্ত ছিটকে গিয়ে পড়ে বটগাছের ওপর। এরপর সে আকাশের দিকে দু হাত তুলে জোর গলায় বলে, হে ব্রহ্মদৈত্য, আমার দেওয়ায় বলি স্বীকার করো আর আমাকে আরও অনেক টাকার মালিক বানিয়ে দিও। আমি আবার আসবো এর চেয়েও বড় উপহার নিয়ে। এটা বলে সুদীপ নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করে। তখন পেছন থেকে আওয়াজ আসে, সুদীপ, সুদীপ, এগুলো ফেরত নিয়ে যা, এগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। কিন্তু সুদীপ আর পেছনে ফেরে না। সে তার গাড়িতে বসে বাড়ির দিকে রওনা হয়। গাড়িতে চলতে চলতে সুদীপ তার বিজনেস পার্টনার রাজীবকে ফোন করে। তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি রাজীব কাকা। বাস এবার এই ব্রহ্মদৈত্যটা যেন আমার উপরে প্রসন্ন হয়ে যাক, তাহলেই হলো। খুশিতে তো পাগল হয়ে যাবে। তাই তো আমি তোকে শনি অমাবস্যার রাতে ওই বটতলায় বলি দেওয়ার কথা বলেছিলাম। শনি অমাবস্যায় বলি পেয়ে ব্রহ্মরাক্ষস তোর উপরে টাকার বৃষ্টি করবে, দেখে নিস। এখন তোকে ভারতের সবচেয়ে বড় বিজনেসম্যান হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। বাস বড় বিজনেসম্যান হয়ে গেলে তোর এই কাকাটাকে ভুলে যাস না, মনে রাখিস কিন্তু। ওদিকে বটতলায় জঙ্গলি জানোয়ারের আওয়াজ ভেসে আসছিল। দূরে কোনো মন্দিরের ঘন্টির আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ বটগাছের ডালে আবির্ভাব হয় সেই ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্যের আবির্ভাবের পরেই জঙ্গল পুরো শান্ত হয়ে যায়। এরপর সেই ব্রহ্মদৈত্য গাছের ডাল থেকে নিচে নেমে আসে আর সুদীপের বলি দেওয়া জানোয়ারের দিকে এগিয়ে যায়। বটগাছের গোড়ায় মদের বোতল, পাশে কাটা জানোয়ার দেখে ব্রহ্মদৈত্যের চোখ আরো লাল হয়ে যায়
আর সে জোরে চিৎকার করে ওঠে। সে চিৎকার শুনে জঙ্গলের জীবজন্তু নিজের প্রাণ বাঁচিয়ে পালাতে শুরু করে। ওদিকে সুদীপ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু সে স্বপ্নে দেখে সেই ব্রহ্মদৈত্য তাকে বলছে, সুদীপ, এই বলি দিয়ে তুমি অনেক বড় ভুল করেছো, এর ফল ভালো হবে না। এই দেখে সুদীপের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে পড়ে। তার স্ত্রী তাকে শান্ত করেন, তারপর তারা আবার ঘুমিয়ে যায়। একটু পরে সুদীপ শুনতে পায় তাদের রুমের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। সে উঠে সেই দিকে তাকাতেই দেখে সেই ছাগল আর মুরগিটা দরজার সামনে দাঁড়িয়ে আছে, যাদের সে কিছুক্ষণ আগেই বলি দিয়ে এসেছে। এটা দেখে সুদীপের চোখ বিস্ফারিত হয়ে যায়। তখনই সেই ছাগল আর মুরগিটা এক লাফে সুদীপের উপর আক্রমণ করে দেয়। ছাগলটা সুদীপের হাত কামড়াতে শুরু করে আর মুরগিটা ঠোকরাতে শুরু করে। সুদীপ ব্যথায় চিৎকার করে ওঠে। তখনই সুদীপের স্ত্রী উঠে দেখে সুদীপ ঘুমের মধ্যেই চিৎকার করছে। সে তাকে ডেকে তোলে। সুদীপের ঘুম ভাঙতে দেখে মুরগি ছাগল কোথাও তো কিছু নেই। সে সব স্বপ্ন দেখছিল। পরের দিন সকালে সুদীপ সোজা যায় রাজীবের অফিসে। সোজা গিয়ে সে রাজীবের কেবিনে ঢোকে আর চিৎকার করে বলে, আমার সাথে এসব কি হচ্ছে রাজীব কাকা? তুমি তো বলেছিলে টাকার বৃষ্টি হবে, কিন্তু আমি তো খুব ভয়ঙ্কর সব স্বপ্ন দেখছি। তুই তো শিক্ষিত গর্দভ সুদীপ, তুই এতটুকু জানিস না যে ব্রহ্মদৈত্য ব্রাহ্মণ বংশের হয়। তারা মাছ মাংস মদ কখনো ছুঁয়েও দেখেনি, আর তুই তার বট গাছের তলায় বলি দিয়ে এসেছিস। এখন সেই ব্রহ্মদৈত্য তোর উপরে রেগে গেছে, এখন সে তোকে ছাড়বে না। কেন করলে তুমি আমার সাথে এরকম? আমার বাবা তো তোমার ছোটবেলার বন্ধু ছিল, আর আমি তোমার সাথে তো কোনো খারাপ করিনি। তুই তো আমার বিজনেস পার্টনার সুদীপ। আমি এই কোম্পানি থেকে অনেক টাকা সরিয়েছি, সেগুলো তুই জানতে পারলে আমার তো বিপদ হতো। তাই তোকেও এই পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করলাম। এবার সেই ব্রহ্মদৈত্য তোর প্রাণ নেবে, আর আমার ওপরে কোনো সন্দেহই আসবে না। এরপর সুদীপ অফিস থেকে বেরিয়ে আসে আর সোজা চলে যায় সেই বটতলার দিকে। বটতলায় পৌঁছে সে দ্রুত মদের বোতলগুলো সরিয়ে ফেলে আর রক্তগুলো মুছে পরিষ্কার করে দেয়। তারপর সে হাত জোর করে বট গাছের তলে বসে পড়ে ক্ষমা চাইতে শুরু করে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমাকে ভুল বুঝিয়ে ফাঁসানো হয়েছিল। সুদীপ কাঁদতে শুরু করে। সেখানে গাছের উপরে বসে থাকা ব্রহ্মদৈত্য তাকে দেখছিল। এরপর সকাল হয়ে গেলেও সুদীপ বাড়ি ফিরছে না দেখে তার স্ত্রী পুলিশে ফোন করে। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তার গাড়িটা খুঁজে পায়। সেটা সেই বটতলার সামনেই পার্ক করা ছিল। তারপর জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর পাওয়া যায় সুদীপের ছিন্ন ভিন্ন মৃতদেহ। ময়না তদন্ত করে জানা যায় যে সুদীপের মৃত্যুর কারণ হলো হার্ট অ্যাটাক। তারপর জঙ্গলের কুকুর শিয়ালেরা তাকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যায়, আর সেই জঙ্গলি জানোয়াররাই তাকে ছিঁড়ে খেয়েছে। কিন্তু আমরা কোনোভাবেই এই মৃত্যুর কিনারা করতে পারছিলাম না। কিন্তু কাল রাতে থানায় ফোন আসে, রাজীব আত্মহত্যা করেছে, আর সুইসাইড নোটে সে সব লিখে গেছে। সে কিভাবে সুদীপকে ফাঁসিয়েছে, তাতে তার কি লাভ, সব কিছু লিখেছিল সে। আচ্ছা, বুঝলাম, সব বুঝলাম, কিন্তু রাজীব আত্মহত্যা করলো কেন? আসলে যেদিন রাতে সুদীপ মারা যায় সেদিন থেকেই রাজীব নানান ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে। কখনো সেই ব্রহ্মদৈত্য, কখনো সুদীপের মরা ক্ষতবিক্ষত দেহ। এরপর সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে আর সেই রাস্তা বেছে নেয়। খারাপ কাজের ফল সে পেল শেষমেশ। হ্যাঁ ঠিক। তবে তোমাদের কি মনে হয়, সুদীপকে কি সে ব্রহ্মদৈত্যই মেরেছিল? আমার তো তাই মনে হয়। আমারও তাই মনে হয় মুক্তারদা, কিন্তু পুলিশ, কোর্ট এরা তো আর এইসবে বিশ্বাস করে না। তাই পুলিশ লিখলো সুদীপ সেই বট গাছের কাছে কোনো কারণে ভয় পেয়ে যায়, আর তাতে তার হার্ট অ্যাটাক হয়ে যায়।
সে তাতে মারা যায়। তারপর তার দেহ শিয়াল কুকুরে খায়। আর এদিকে রাজীব সুদীপের মৃত্যুর পর মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাতেই নিজে আত্মহত্যা করে।